হ্যালো, আজ যাচ্ছি আমি স্টেশনারি শপে। কিছু স্টেশনারি জিনিস কিনবো তার জন্য। স্টেশনারি শপে গেছিলাম অন্য কোনো জিনিস কিনতে আর কিনে নিয়েছি অন্য কোনো জিনিস। যাই হোক এই জিনিসগুলো এখন তো প্যাক করে নিয়ে আরেকটা স্টেশনারি দোকানে চলে গেছিলাম। সেখানে গিয়েও দুটো জিনিস যেগুলো আমি কিনতে গেছিলাম সেগুলো কিনে নিয়েছি। চলো তাহলে এগুলো নিয়ে বাড়ি যাওয়া যাক। আসলে এরকম স্টেশনারি কিউট জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে। তাই আজকে চলে গেছিলাম এই জিনিসগুলো কিনতে। বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কি জিনিস কিনেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজ আমি তোমাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি। হঠাৎ করে আজ বিকেলবেলা থেকে আমার কেন জানি না মনে হচ্ছিলো মনে যে একটু ক্রিয়েটিভিটি কিছু একটা করবো। অনেকদিন ধরে ইচ্ছা করছিল ক্রিয়েটিভিটি কিছু করতে। তো তাই জন্য আজকে আমি স্টেশনারি শপ থেকে অনেক কিছু কিনে এনেছি, প্রচুর কিছু কিনে এনেছি। সেগুলো আগে শেয়ার করি। এই যে এত কিছু কিনেছি, সেগুলো কী কী কিনেছি সেগুলো আগে শেয়ার করি, তারপর না তোমাদেরকে ক্রিয়েটিভিটির ব্যাপারটা বলবো। তো ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে তোমাদের ডোমসের আমি কালার কিনেছি। এই ওয়াটার কালারটা আমার শেষ হয়ে গেছিলো, আমি অনেকদিন আগে কিনেছিলাম। তো ভাবলাম যে একটা ওয়াটার কালার কিনে নিই, তাই ডোমসের একটা ওয়াটার কালার কিনেছি। আর কিনেছি হচ্ছে এয়ার ড্রাই ক্লে। দেখাচ্ছি প্যাকেটটা না, আমি মানে মনে আমি এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছিলাম না, তাই জন্য প্যাকেটটা একবার ছিঁড়ে ফেলেছি। আবার প্যাকেটটা লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে এয়ার ড্রাই ক্লে। এই ক্লেটা না সবাই দেখছি ফুল বানাচ্ছে এই ক্লেটা দিয়ে, তাই জন্য আমিও এটা কিনে নিয়েছি ফুল বানাবো বলে। আর কিছু ছোটোখাটো টুকিটাকি জিনিস কিনেছি। পোকেমন কার্ড আমরা অনেকদিন পর স্টেশনারির দোকানে দেখেছিলাম, তাই জন্য পোকেমন কার্ডও কিনে ফেলেছিলাম। আর দেখছিলাম কে কে পোকেমনে দিয়েছে, তো অনেকগুলো কার্ড ছিল। এটা সেরকম কিছু দরকারি নয়। হ্যাঁ, মিনি ক্যানভাস। হঠাৎ করে আমার কেন জানি না আঁকার খুব মন চাইছে, কিছু আঁকিবুকি করতে ইচ্ছে করছে, তাই জন্য আমি একটা মিনি ক্যানভাস কিনেছি। আমি জানি না এটা আমি কতটা কাজে লাগাতে পারবো কিনা, তার চেষ্টা করবো কাজে লাগানো। আর দুটো জিনিস কিনেছি, দুটো না তিনটে জিনিস। একটা হচ্ছে এই কাঁচিগুলো, স্টাইলিং থাকে যেমন এখানে দেওয়া আছে সেরকম কাটা স্টাইলিং থাকে, তাই এই একটা কাঁচি কিনেছি। দেখবো এটা কাজ করে কিনা। হ্যাঁ, আপাতত কাজ করছে যতটুকুনি যা দেখলাম। সাথেই পেনটা কিনেছি, জানো তো পেনটা না ভীষণ কিউট। এখানে দেখতে পাবে, দেখাচ্ছে এখানে দেখতে পাবে যে আইসক্রিম টাইপের দেওয়া আছে। পেনটা খুব ভালো একটা পেন। কালারটা দেখাচ্ছি। আমার হাতে ঠিক মতো করে কালারটা পড়ছে না, নয়তো দেখছিলাম কালারটা ভীষণ সুন্দর একটা কালার। এই একটা পেন কিনেছি। আর কিনেছি হচ্ছে একটা কিউট শার্পনার, একটা জার শার্পনার কিনেছি। এই হচ্ছে জার শার্পনারটা, ভীষণ কিউট, আমার খুব ভালো লেগেছে। আর এখান দিয়ে হচ্ছে শার্প করা যাবে। একটা কিউট শার্পনার কিনেছি, দেখতেই পাচ্ছ। এখান দিয়ে হচ্ছে শার্প করা যাবে এই জায়গাটা দিয়ে। আর এখান দিয়ে হচ্ছে শার্পনারের যেটা হচ্ছে পেন্সিলের যে বাকি অংশটা এখান দিয়ে বের করা যাবে, দেখতেই পাচ্ছ। মানে এটা হাত থেকে পড়ে যাওয়ার পর আমার ভীষণ ভয় লেগেছে, কারণ কি এইটার জন্যই আমি ওই দোকানটাতে একটু দাঁড়িয়েছিলাম। বাকি এইসব জিনিস হঠাৎ করেই কিনে ফেলেছি, কোনো মানে কিচ্ছু নেই, বাট আমার মনে হলো যে যখন স্টেশনারি দোকানে দাঁড়িয়েছি তখন কিনে ফেলি। আর এখন আমি ওই কাজটা করবো। দেখো এমনিতে আমি ভেবেছিলাম একটু সূর্যের আলোতে করব, কিন্তু কেন জানি না সূর্যের আলো পুরোপুরি নেমে যাচ্ছে। কখন যে কাজটা করবো আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু আমি ওই কাজটা করব। সেটা হচ্ছে এই এয়ার ড্রাই ক্লেটা দিয়ে আয়নার লাগাবো। এবার আয়নাটা তোমাদের দেখাচ্ছে। আমার একটা আয়না আছে, অনেকদিন ধরে বাড়িতে পড়েছিল, তাই ভাবলাম ওই আয়নাটার উপর কিছু করা যায়। তো চলো দেখ। এই বারান্দায় এই একটা আয়না আছে, এই আয়নাটার উপর আমি ফুললি কাজটা করবো। আয়নাটা একটু সাইজে ছোট, বাট আমার না ভীষণ শখ আছে যে আয়নাটার উপর একটু ফুল কিছু লাগাবো, লাগিয়ে সুন্দরভাবে সাজাবো। এমনিতেও এই বারান্দাটা কিচ্ছু দিয়ে সাজানো নেই, নর্মালি সিম্পল একটা বারান্দা, তাই ভেবেছি এই বারান্দাটা একটু সাজাবো। তো ফার্স্টে এই আয়নাটা দিয়ে দেখি কাজ করে কেমন লাগে। তো চলো আয়নাটাকে খুলে নিই। ওখানে হচ্ছে সানসেট হচ্ছে, আর এই হচ্ছে আমাদের বাড়ির ছাদ বাগানটা, তোমরা হয়তো দেখেছো শর্টস ভিডিওতে। আর এখানে আমি আয়নাটা নিয়ে চলে এসেছি, যে আয়নায় আমি কাজটা করব। তো এখানে আয়না নিয়ে এসেছি, এই ক্লেটা নিয়ে এসেছি, আর এই আঠাটা বাড়িতে ছিল, তাই এই আঠাটা নিয়ে চলে এসেছি। চলো তাহলে দেখা যাক। এবার ছাদে এসে তো বসে গেছি, চলো তাহলে এই এয়ার ড্রাই ক্লেটা খোলা যাক। এর মধ্যে না অনেকগুলো কালারের ক্লে আছে, আমার ভীষণ ভালো লাগে এয়ার ড্রাই ক্লেগুলো। ছোট্ট স্যার, অনেকগুলো কালার আছে।
এত মানে এর থেকেও আমার হাতে আর ধরছে না বাকিগুলো। তো এখানে এয়ার ড্রাই ক্লেগুলো খুলে তো নিয়েছি, এবার এগুলো একটা একটা করে অল্প অল্প করে বার করবো। যেমন ধরো এই হচ্ছে প্যাকেটটা খুললে পরে এরকমভাবে বার করতে হবে। এবার এটা না বেশিক্ষণ এখানে রাখা যায় না, মানে বাইরে বেশিক্ষণ রাখা যায় না, শক্ত হয়ে গেলে এটা তোমরা ছাড়াতে পারবে না। তাই জন্য যতটা তাড়াতাড়ি পারবো এই কাজটা কমপ্লিট করবার চেষ্টা করবো। আর এদিকে আমার সানসেটের ভিউও চলে যাবে, তখন আর কিছুই করতে পারবো না, তাই আমি একটু তাড়াতাড়ি করবার চেষ্টা করছি। খুব নরম। তো এটা না এরকম গোল 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 করে পাকাতে হবে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে আমি এই পিঙ্ক কালারের একটা ক্লে দিয়ে বল বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা এখানে রাখা থাক। তারপর আমি এরপর এই পার্পেল কালারের যে ক্লেটা আছে এটা অনেকটা পরিমাণে বার করে নেব। বার করতেই পারছি না, ওরে বাবা। তো আমি এখানে একটা পার্পেল কালারের ফ্লাওয়ার বানাবো। তো প্রথমে পার্পেল কালারের এয়ার ড্রাই ক্লে নিয়ে সেটাকে আমি ভালো মতো করে হাতের মাধ্যমে ঘুরিয়ে নিয়েছি। এবার দেখো পাপড়িগুলো বানানোর জন্য মাত্র 5টা পাপড়ির জন্য গোল বানাতে হবে, আর সেগুলো সেন্টারের একটা গোলের মাধ্যমে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক এই রকমভাবে এটা করতে হয়। এই এয়ার ড্রাই ক্লেগুলো এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলে। তোমরা কিন্তু যে কোনো স্টেশনারি শপ থেকে এই এয়ার ড্রাই ক্লেগুলো পেয়ে যাবে, এবং সেগুলো দিয়ে না আরো নানা রকমের জিনিস তোমরা তৈরি করতে পারবে। আজ আমি তোমাদের সাথে শুধু ফ্লাওয়ারটাই শেয়ার করছি, অন্য কোনো দিন না অন্য কিছু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে এই আয়নাটা যেহেতু অনেকদিন ধরে পড়েছিল, তাই ভাবলাম এটার মধ্যে একটু ডিজাইন করি, তাহলে আয়নাটা আরো বেশি দেখতে ভালো লাগবে। এটা অনেক পুরনো আয়না, তাই ভাবলাম নষ্ট করবার থেকে এরকম কিছু করে রাখি যাতে জিনিসটা খুব সুন্দর দেখতে লাগে। তো দেখে নিয়েছি আমার 5খানা গোল বানানো হয়ে গেছে, একের সাথে একটা জোড়া লাগিয়ে দিয়েছি। কোনো আঠা কিন্তু আমি এখানে ইউজ করিনি, শুধু যখন মিররে আমি লাগাবো তখনই একমাত্র আঠা ইউজ করব। বাকি সব ক্লে দিয়ে আরো অনেক ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি, আর সবকটা ফ্লাওয়ারই কিন্তু একই মোটিভেরই বানিয়েছি। ডিজাইন করবার জন্য মাঝখান দিয়ে একটু দাগ কেটে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, এয়ার ড্রাই ক্লে গুলো কিন্তু শুকানোর আগেই বানিয়ে নিতে হবে। এগুলো যদি একবার শুকিয়ে যায় তাহলে কিন্তু আর বানাতে পারবে না, কোনো মতেই কোনো কিছু আর কি ধরবে না। তাই জন্য যতটা পারবে তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবে, নয়তো এগুলো শেপ দিতে খুব অসুবিধা হবে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি, আর সবকটা ফ্লাওয়ারই আয়নার সামনে লাগাবো। এই ভিডিওটা বানাতে গিয়ে লিটারালি আমি প্রচণ্ড ঘামছি, এত গরমের মধ্যে ঘেমে যাচ্ছি বলে বোঝাতে পারবো না। অনেকগুলো ফুল বানিয়েছি, দেখো একটা হোয়াইট কালারে বানিয়েছি, একটা বানিয়েছি হচ্ছে পার্পেল কালারে, পার্পেলের উপর পিঙ্ক, একটা ব্লু এর উপর হোয়াইট, আর একটা হচ্ছে রেডের উপর ব্লু। মানে এই রেড অ্যান্ড ব্লু এর কম্বিনেশন আমার ভীষণ ভালো লাগে, যার জন্য এই কম্বিনেশনে একটা বানিয়েছি। এগুলো না এখন একটু শোকাবো, এয়ার ড্রাই ক্লে যেহেতু একটু শুকিয়ে নিতে হয়, তারপর আঠা দিয়ে লাগাতে হয়। যাই হোক, এখন কিছুটা হলেও পেরেছি করতে, বাকিটা দেখি কতটা কি সম্ভব করতে পারি। মানে ক্যামেরা আমার ফোকাস নিতে ভুলে গেছে, আমি এতটাই ঘাড় নাড়াচ্ছি, কিন্তু বিশ্বাস করো। হ্যাঁ, এখানে না এই ক্লেগুলোর সাথে 3খানা টুলস দিয়েছে, এই 3খানা টুলস, কিন্তু আমি জানি এগুলো কী কাজে লাগবে। আমি সেরকম কিছু বানাতেও পারি না, জাস্ট একটুখানি ট্রাই করে দেখছি। তো এখানে এবার যে গ্লুটা নিয়ে এসেছি সেই গ্লুটা এয়ার ড্রাই ক্লের উপর অ্যাপ্লাই করব, এবং তারপর মিররের উপর লাগিয়ে নেব। তোমাদের একটা কথা বলি, তোমাদের কাছে যদি গ্লু গান না থাকে তোমরা কিন্তু এরকম গ্লু দিয়েও আটকাতে পারো। বাট একটা জিনিস বলবো, যতক্ষণ না শোকাবে ততক্ষণ কিন্তু তোমরা এটাকে ধরবে না, কোনো নাড়চাড় করবে না, তাহলেই কিন্তু ঠিক মতো করে থাকবে। আর তোমরা যদি এটাকে টাঙিয়ে রাখো তাহলে কিন্তু আস্তে আস্তে সবটা ছেড়ে পড়ে যেতে আরম্ভ করবে। আমি অনেকজনকেই দেখেছি যে গ্লু গান দিয়ে এইগুলো আটকায়, বাট আমার কাছে গ্লু গান ছিল না বলে আমি আটাটা দিয়ে আটকেছি, কিন্তু দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু আটকে গেছে। আমি যে কাজটা করতে বসে কতটা নোংরা করেছি জাস্ট দেখেছি, এগুলো দেখতেই পাচ্ছ। তো এগুলো এখন গুছিয়ে নিতে হয়। এর মধ্যে ডিজাইনটা আমার করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর জিনিসটা লাগছে। এই দেখো, টেনটেনা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্টসে, জানিও। আর এখানে যদি দেখো আয়নায় কিন্তু আমি শ্যুট করছি, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে পুরো একদম, মানে এই জায়গাটা করে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে হাই। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও জিনিসটা কেমন দেখতে লাগছে। আমার তো ভীষণ কিউট দেখতে লাগছে। আর এবার থেকে আমি যদি কোনো গেট রেডি উইথ মি শ্যুট করি এবং আয়নার সামনে দাঁড়াতে হয়, তাহলে আমি এইটার সামনে দাঁড়াবো। এত এটা ভালো লাগছে দেখতে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এটা করবো, আজকে যে আলটিমেটলি কমপ্লিট করতে পেরেছি এটাই আমার কাছে অনেক ভীষণ ভালো লাগছে। তোমাদের দ্বারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি।
আজ তোমাদের সাথে একদম অন্য রকমের একটা ভিডিও শেয়ার করেছি, যেটা আগে আমি কখনো শেয়ার করিনি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।